শুরু হয়ে গেছে দুটোর দাপাদাপি সকাল সকাল। সিম্বা নিচে হাঁটতে গেছে আর এরা অসভ্যতামি করে যাচ্ছে। একবার রান্নাঘরে থাম্বি আবার খাবারের সন্ধানে গেছে। ওরে খাবার নেই রে, খাওয়া তো হয়ে গেছে, আবার কত মিলে লুকোচুরি খেলছে পর্দার ফাঁক দিয়ে। থাম্বা কি করছে? ওদিকে দেখছে, ওদিকে সিম্বার খাবারটা ঠান্ডা করতে রেখেছিলাম প্লেটে, ওখানে দেখছে বেটা সারাক্ষণ খাবারের সন্ধান। ওখানে সিম্বার প্লেটটা আছে, সিম্বা হেঁটে এসে খাবে, আর তার মাঝখানে এরা দুজন এরকম বদমাইশি করে যাচ্ছে। আজকে আমাদের শুককলি একটু দেরি করে আসছে, এখনো পৌঁছায়নি, তো তার আগে আমি ঘরটা সব পরিষ্কার একটু করে নিলাম। এখন চানে যাব, তারপরে একটু ক্লাব হাউসের জিমে যাব, কেননা আসার পর থেকে 2 দিন হয়ে গেছে জিমে যেতে পারিনি, মোটা হাতি হয়ে যাচ্ছি। পেস্তার জন্য ওটস স্মুদি করে দিয়েছি, ওটস স্মুদি খাচ্ছে। ইয়াম্মি না, বাট ঠিক আছে, রিফ্রেশিং প্রো দিয়ে তো। হ্যাঁ, দুটো খেলছে আর হাঁপাচ্ছে, খেলছে আর হাঁপাচ্ছে, আর কোনো কাজ নেই জীবনের। কি সুখী মানুষ, খেলে, হাঁপায়, হিসু করে, পটি করে। একটু আগে আমার বিছানায় আমি এখনো চাদর পাল্টে উঠতে পারিনি, মানে কালকে আবার বিকেলবেলা আমার বিছানায় হিসু করে দিয়েছে, তো চাদর আমি উল্টে রাতের বেলা রেখে দিয়েছি, আর তার উপরে জাস্ট পাতি নিয়ে এমনি একটা চাদর দিয়ে শুয়েছিলাম, কেননা এত জায়গায় হিসু করেছে যে চাদর পাতলে পরেও আমার পুরো চাদর ভেজা হয়ে যেত। তো তার জন্য পুরো চেঞ্জ করে রেখেছি। আজকে পুরো কেচে টেচে অন্য ফ্রেশ চাদর বেছাবো, তার আগে চানটা করে নি ভাবলাম। এসব ঘরের কাজে জড়িয়ে পড়লে পরে তারপরে আর মানে ননস্টপ কাজ থাকে, কাজ করতেই থাকি, আমার বাচ্চাগুলো হিসু করতেই থাকে। আজকে তো আরও অভিনবত্ব, হঠাৎ করে এসে দেখছি এখানে এসি মেসি চালিয়ে ভালো করে রেখেছি, 3 জনেই ঘুমাচ্ছিল। ও মা, হঠাৎ করে দেখছি ওখানে ভোগ দিয়ে রেখে দিয়েছে বিছানায়। পেশা বলে মা বিছানায় করেছে, মানে এত অসভ্য। আর ফর শিওর ওটা থাম্বি করেছে, তাই তো? থাম্বা, কে পটি করেছে রে? তুই কি মজা পাস মায়ের ঘরে পটি করে বলতো থাম্বি, কি মজাটা পাস? মাকে এরকম যদি তুই উলঝে রেখে দিস এসব হিসু পটি পরিষ্কার করা, তাহলে মাম্মাম খেলবে কি করে তোদের সাথে? মুখ লুকালে চলবে? কিয়ারা গুড গার্ল, কিয়ারা বাথরুমে গিয়ে হিসু পটি করে আসে, টুই টুই করে বাথরুমটা আবার নক করে, যদি বাথরুম লক থাকে ধুমধুম করে খুলে দিই, জিজ্ঞেস করি হিসু করবি, এরম করে, তারপরে যেই নাকি দরজা খুলে দিই এমনি টুই করে গিয়ে ভোগ দিয়ে চলে আসে বাথরুমে। গুড গার্ল। এখন খুব খেলেছে আর খুব কেলিয়ে গেছে, জিপ ফিপ পার করে, দুজনেই ট্যাং করে বসে আছে। সিম্বার দাদার খাবারের দিকে একদম লোভ দিবি না, তোদের দুটোকেই সবার আগে সকাল সকাল পেট ভরে খাইয়ে দিয়েছি চিকেন রাইস, এখন দাদা ভাই এসে খাবে, ঠিক আছে? আমি চানটা করে আসি, ততক্ষণ অব্দি আমি ভদ্রভাবে বসে থাকি। কটায় আসার কথা তোমার? 8টায়। ওলে বাবালে, গরমে ঘুমিয়ে পড়েছে। থাম্বি উঠে চলে গেছে, থাম্বিও শুনছে, বলে হ্যাঁ যা গরম পড়েছে। যা 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 দেখ, বোন ঘুমাচ্ছে কিন্তু ভেতরে, কি সুন্দর এক থালি ইয়ে দিয়ে, দিদি সরি করে সবাই জিজ্ঞেস করেছে কিয়ারা বড় না থাম্বি বড়। থাম্বি হচ্ছে ছোট, কিয়ারা হচ্ছে বড়। কতদিনের ছোট বড় রে ওরা? 15-12 দিনের। হ্যাঁ, 12-15 দিনের ছোট বড়। বসে আছে, শেফালি এসছে রোদের থেকে বিধ্বস্ত হয়ে। দিদি কাঁদছে। সিম্বা একটু আগে গ্রাউন্ড করেছে দিদির ওপর, না বুঝে। সিম্বি ঘুমাচ্ছিল, পেস্তা গিয়ে দরজা খুলে দিয়েছে, আর তারপরে ড্রামা কুইন সত্যি সত্যি কাঁদছে, এই সত্যি সত্যি কাঁদছে। বলে বাবা লেখি রে সিম্বা, শিখিয়ে দিদিকে রাখবো না, তুই কেন ওরম করেছিস? কেন দিদিকে গ্রাউন্ড করেছিস? দিদি এত ভালো মিষ্টি করে তোকে। দরজা বন্ধ ছিল, ও ঘুমাচ্ছিল আর বুঝতে পারেনি যে ওটা দিদি। দরজার বাইরে থেকে আমি ঢুকেছি আর আমার পেছন পেছন পেস্তা ঢুকতে গেছে, খাও করেছে, খাও। মানে মায়ের বেডরুমটা হচ্ছে কি সিম্বার আর মার প্রাইভেট জোন। কিরে কিরে একই রে, কথাই বলবো না আমি তোর সাথে। যাও দিদিকে কি আদর করো। সিম্বি রাগ করে না, মান করে না। শেফালি চমকে গেছে। শেফালি প্রথমে ভেবেছে এমনি বোধহয়, আমি ভেবেছি পেস্তি এমনি বোধহয় যেরকম মাঝে মধ্যে আমরা নেকু নেকু করে কাঁদি সিম্বাকে আদর খাওয়ার জন্য, দেখছি পেস্তা সত্যি সত্যি ইমোশনাল হয়ে কেঁদে দিয়েছে। পেস্তা আরে ও তো বেচারা জানেই না, ও না জেনেই গ্রাউন্ড করেছে। ও ভেবেছে যে মায়ের বেডরুমে কে ঢুকে গেছে, থ্রেট অ্যাটাক করো। ও মাকে সেভ করতে গেছে। আচ্ছা দিদিকে কিসি করে দাও মাম্মা, দিদিকে নাকু নাকু বলে দাও বাবা। যা গো টু
গোটু দিদি সিম্বি গোটু দিদি দেখ থাম্বি বসে আছে শিগগিরই যা মাম্মা তুই আর এখন এখানে এই পজিশনে খুব বাজে পজিশন এই এখন সিম্বার মুড ঠিক নেই এখানে প্রয়াসের সাথে এইভাবে ক্রস ইয়ে করে কথা বলো না এটা খুব বাজে মানে এখান থেকে সিম্বা চলে আয় ডুং 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 সিম্বা খেললে মানে শেফালি দৌড়াচ্ছে দেখো যেন ভোটের ক্যাম্পেইনিং এ বেরোবে শালা পুরো মানে সব পলিটিক্যাল লিডাররা ফেল তুমি কেন দিদিকে দুষ্টু করেছো চল মিটমাট কর এক্ষুনি মিটমাট করে দে ভোটের আগে মিটমাট করে না সিম্বা চিঠি সাইন কর সিম্বা ভোটের আগে মিটমাট করে নে নাইলে দেশে থাকতে দেবে না কিন্তু লোকজন ওর আমার ছোট্ট অপোজিশন বেবি সবসময় অপোজিশনে কেন থাকিস তুই সবসময় অপোজিশনে কেন গুড গার্ল সিম্বা সিম্বি গুড গার্ল সিম্বা এই সরি গুড বয় সিম্বা সিম্বু এবার আমি বুঝতে পারি তোমরা কেন কাঁদো সিম্বা কামড়ানোর পরে কাঁদিস কামড় কাঁদো না সিম্বা কামড়ালে পরে সিম্বাকে আমরা এত ভালোবাসি সিম্বা তো ম্যাক্সিমাম কামড়েছে হচ্ছে কি প্রয়াসকে আর তারপরে সেকেন্ড লাইনে আছে আমি আর এটা হচ্ছে কি আমার সবথেকে ফেভারিট লাভ মার্ক যেটা সিম্বা আমাকে সুন্দর করে কামড়েছিল থুতনিতেও একবার কামড়েছিল যখন বড় হচ্ছিল তখন এইসব করেছে সিম্বি বাট সিম্বা যতবার আমাকে প্রয়াসকে কামড়ায় ততবার আমরা ওকে বকার থেকে বেশি হ্যাঁ আমরা এত ইমোশনাল হয়ে যাই যে কেঁদেই দিই যে তোকে এত ভালোবাসলাম এত ইয়ে করলাম কেন আউট অফ নো রিজন তুই কেন কামড়ালি কেন ইয়ে করলি ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে উইদাউট এনি রিজন বাট হি হ্যাজ অলওয়েজ আ রিজন যেটা আমরা বুঝতে পারি না ডিটেক্ট করতে পারি না এখন আস্তে আস্তে অনেকটা বুঝে গেছি যে ওর কখন মুড অফ থাকে ওর কখন ভালো লাগে না ওর কখন প্রাইভেট স্পেস দরকার হয় তা এখন বুঝে গেছি এখন থিংস আর মাচ বেটার আমাদেরকে একটা মজার কথা শোনাই মানে কতটা আমরা ভুলভাল ডিসিশন নিয়েছিলাম আমি পেস্তা প্রয়াস আমি আর পেস্তাই এইসব ব্যাপারে বেশি তদারকি করেছিলাম পেস্তা ওটা শেয়ার করি ওর যে ট্রেনার রেখেছিলাম মানে মাঝখানে সিম্বি যখন একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিল তোকে দেখা যাচ্ছে না কাছে আসতে পারবি কারণ আমি সিনেমাটিকে নিচে থাকি কেমন দাঁড়া আমি চেঞ্জ করি এবার ঠিক আছে নর্মাল সিনেমাটিকে নিয়েছিলাম যেটা বলছি যে মাঝখানে মানে আমাদেরও তো ফার্স্ট এক্সপিরিয়েন্স সিম্বা আমাদের ফার্স্ট চাইল্ড তো সিম্বার ঠিক ওই টিনেজ টাইমটা মানে একদম ছোটোর থেকে কোলের বাচ্চার মতন মানুষ করছি তোমরা দেখেছো এর আগের ভিডিওগুলো যদি দেখে থাকো মানে রোজ প্রয়াস সিম্বাকে কোলে নিয়ে ঘুরতো স্পিন করতো সিম্বার গায়ের উপরে শুয়ে পড়ছি সিম্বাকে চটকাচ্ছি রাতের বেলা ঘুমাচ্ছি সিম্বাকে জড়িয়ে নাইলে ঘুম হচ্ছে না তারপরে যখন ও নাকি একটু ওই বড় মানে শুরু হলো ওর নানান রকম চেঞ্জেস নানান রকম বায়োলজিক্যাল চেঞ্জেস মেবি ওর রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেল ওর নিজের মুড চেঞ্জ হতে লাগলো একটু নিজের প্রাইভেট স্পেস চাইতো যখন ঘুম আসতো আর স্পেশালি যখন ওর শরীর খারাপ হতো কোনোদিনই ইনডাইজেশন হলো যে বমি করছে বা কোথাও পায়ে ব্যথা লেগেছে এত হিডেন পেন থাকতো বেচারার যে হয়তো আমরা ইগনোর করেছি দেখতেই পাইনি যে পায়ের পজে কোথাও হয়তো হাঁটতে গিয়ে একটু কেটে গেছে বা পায়ের পেছনে হয়তো একটু ঘা মতন হয়েছে তো এবার আমরা তো আর বুঝতে পারতাম না তখন ওর মারাত্মক অ্যাগ্রেশন থাকতো মুডটা মানে তখন এবার একদিন এমন হয়েছে আমি যেরকম ছোটোর থেকে সবসময় ঘুম থেকে উঠেই আমি আগে কি করতাম ওকে ব্রাশ করাতে চাইতাম আর চোখ মুখের পিছুটিটা অ্যাটলিস্ট পরিষ্কার করে দিতাম যেমন মায়েরা সব ছোট বাচ্চাদের করে তা একদিন মনের সুখে আবার ওর চোখের পিছুটি দেখছি এতটা একটা নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করতে গেছি বাস খাটাক করে মালটা পুরো এখানটাতে একটা দিল ওই বুঝলাম আমি তো সাথে সাথে ভ্যাবা করে কেঁদে দিয়েছি আমি বললাম আমি তোকে এরকম আদর করে চোখ মোছাতে গেলাম তুই আমাকে কামড়ালি কেন কিসের জন্য তারপরে দেখলাম বারান্দার সাইডে গিয়ে বেচারা বমি করে রেখেছে মানে সকালে বমি করেছে আমি সেটা খেয়াল করিনি তো মুডটা শরীরটা ওর অলরেডি অফ ছিল তো আমি এই গল্পগুলো এই জন্য শেয়ার করছি যে তখন না মানুষ কনফিউজ হয়ে যায় যখন মানুষের এই খারাপ ফেজগুলো যায় যে তুমি তোমার পেটকে বুঝতে পারছো না ওর কি প্রবলেম হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি অনলাইনে অনেক সার্চ করছি তো করতে করতে লাস্টে পেস্তা ফাইনালি ইয়ে করলো অনেকে বললো যে সিম্বাকে যেহেতু আমরা ছোটোর থেকে কোনো চোখ চেন পরিয়ে কোনো স্পেশাল ট্রেনিং দেওয়াইনি কোনো ভালো ট্রেনারের কাছে দেইনি তার জন্য সিম্বার এখন এই প্রবলেমগুলো হবে তার জন্য আমরা সাফার করছি তো আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম কেননা ব্যাক টু ব্যাক মানে অনেকগুলো বাইট খেয়েছি আমি খেয়েছি ইয়ে খেয়েছে প্রয়াস খেয়েছে তুমি একটা গান গাইছে থামবি কি আর একটা গান গাইছে তো এইসব করার পর বেশি তখন ফাইনালি অনলাইনেও একজন ভদ্রমহিলাকে সল্টেকে বোধ হয় না কনসালটেন্সি উনি চার্জ কি নিয়েছিল না চার্জ নেয়নি হ্যাঁ এমনি ওভার অনলাইনে ভিডিও কলে মানে কনসালটেন্সি নিতে গেছি যে এই প্রবলেমগুলো হচ্ছে যে কি করা উচিত না ওটা খুলে রাখতে একটু আলোটা আসছে তাইলে তো কি করা উচিত না এই ভেবে ফাইনালি আমরা
ওখানে অনলাইনে তো নিয়েইছি, উনি অনেক কথা শিখিয়েছে যে প্রথমে ডগকে দেখতে হবে, তারপর আমাদের যারা ডগ পেরেন্ট আছে যারা বাড়িতে থাকে কারা খেতে দেয়, কিভাবে খেতে দেয়, মানে পুরো ঠিকুজি কুষ্টি হিস্ট্রি। তো আমরা ওইগুলোও করেছি। তারপরে ফাইনালি উই ফাউন্ড আ ডগ ট্রেনার, মানে এরকমই অনলাইন থেকে। তিনি 3 মাস না 4 মাস ক্লাসও করালেন, চোখ চেনও আনা হলো। বাট থিংস নেভার চেঞ্জড, ইট গট ওয়ার্স। মানে এই জন্য তোমাদেরকে বলছি এটা একটা খুব ভালো ম্যাটার, মানে ইয়ে করার জন্য। যদি ছোটোর থেকে কেউ আলাদা করে ট্রেনিং করাচ্ছ, ট্রেনার রাখছো, তাহলে মেবি আলাদা কিছু চেঞ্জেস আছে, আই ডোন্ট নো। কিন্তু যখন নাকি ওরা টিনেজ হয়ে যায়, বড় হয়ে যায় হঠাৎ করে, কেননা সবসময় তো সিম্বাকে আমরা বাড়িতে ছেড়ে রেখে দিই, তো ও তো ওই ফ্রিডামটা পেয়ে গেছে। আর ওকে বাপের জন্মে কোনোদিনও চোখ চেন পড়েনি, কেননা আমার ওটা পার্সোনালি খুব ইনহিউম্যান লাগতো যে ওদের গলায় লাগবে, গলায় ব্যথা লাগে। তো সেই জন্য ছেলের মতো ভালোবাসি বলে কোনোদিন ওই চোখ চেন ফোক চেনের প্রিফার করতাম না। বাট যখন নাকি এরকম দেখলাম অ্যাগ্রেশন হয়ে গেল, ওকে আটকানো যাচ্ছে না, হঠাৎ হঠাৎ করে ওর মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন অবভিয়াসলি উই গট কনফিউজ। আর আমরা কনসাল্ট করলাম, একটা ট্রেনার রাখলাম। 3-4 মাস ভদ্রলোক করাবার পর আরও বাজে অবস্থা হয়ে গেল। মানে সিম্বা তখন আরও ইনসিকিওর হয়ে গেল যে ওকে চোখ চেন পরিয়ে পরিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হচ্ছে। তোমাদেরকে আমি ওই ভিডিওটা দেখিয়েছি যে যখন ট্রেনিং হচ্ছিল, ওই বারবার করে একই কথা, চোখ চেনে বেচারাকে গলায় টেনে টেনে সিট, এই গো স্লোলি। একটা ওয়াইল্ড অ্যানিমেল কি করে গো স্লোলি করবে ভাই? ওদের তো ফিতরাতই হচ্ছে গিয়ে জোরে দৌড়ে চেস করা, হান্ট করা, এই করা। তো সেখানটাতে তুমি ইউ ক্যানট টেম অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমেল, ওটা ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড মানুষের একটা ইলিউশন হয়। বাট ওদেরকে আমার মনে হয় ভালোবাসা দিয়েই ঠিকঠাক করা যায়। তো তারপরে আমি পেস্তা আমরা দুজনেই দেখলাম টাকার উপরে টাকার শ্রাদ্ধ হচ্ছিল, তার মধ্যে আমরা মানে 0 রেজাল্ট পাচ্ছিলাম, কিছুই পাইনি। তো তারপরে আমি আর পেস্তা আলাদা করে রিয়েলাইজ করলাম যে পেস্তি ট্রেনার দিয়ে কোনো লাভ হচ্ছে না, ও আরো বেশি ইনসিকিউর হয়ে যাচ্ছে। আর সারাক্ষণ না কেমন একটা বেচারা তটস্থ হয়ে থাকতো যখনই চোখ চেনটা বার করতাম, মানে ঘরের কোনায় লুকিয়ে থাকতো, যেতে চাইতো না। হাতে ওই লোকটা পেপার রোলের একটা লাঠি রাখতো বলে মেবি তার জন্য একটু ভয় পেতো বা কিছু পেতো। বাট যাই হোক, ফাইনালি আমরা কি করলাম, ডিসকার্ড করে দিলাম, মানে আর ট্রেনার মেনার রাখলাম না। তারপরে আমরা ওকে ওর বিহেভিয়ার অবজার্ভ করতে লাগলাম যে কখন ওর প্রাইভেট স্পেস দরকার। ও যখন ঘুমায় তখন ওর ঘরে আমরা ঢুকি না, কেননা ও টানা 2-3 ঘন্টা দুপুরবেলা ঘুমায়, এসি চালিয়ে দিয়ে আমার বেডরুমেও আরাম করে ঘুমায়, কোনো ডিস্টারবেন্স কিচ্ছু হয় না। তারপর আমরা আলাদা করে ঘরে ঢোকার সময় ওকে নক করে বলে যাই যে সিম্বি আসছি, কি করছো, একটা আওয়াজ দিয়ে যাই, না হলে ওরা না কনসিয়াস হয়ে যায় যে একা একা ওর প্রাইভেট স্পেসে কে ঢুকছে। ওটাই, আর টেরিটোরিয়াল মার্ক করে ওরা খুব। তো সেই জন্য আমরা এগুলো এখন শিখে গেছি। আর যেদিন দেখি ওর শরীর খারাপ বা ওর কোথাও কিছু ঘা হয়েছে বা একটু অ্যালার্জিক টাইপের কিছু হয়েছে, তো তখন আমরা এমনিতেই কনসিয়াস থাকি, ওর সামনে কিয়ারা থাম্বিকেও যেতে দেই না। তারপর সাথে সাথে ডাক্তার ফাক্তার দেখিয়ে সেটাকে কিওর করার চেষ্টা করি। মেডিসিন দেওয়ার টেকনিকও পাল্টে দিয়েছি, কারণ ওকে মেডিসিন নর্মালি কোনো কিছু অয়েনমেন্ট অ্যাপ্লাই করা যায় না। তো ডক্টর, ভেটিকেরি ডক্টর, উনি একজন অনিন্দিতা বাসু, রাইট? হ্যাঁ, তো উনি একটা স্প্রে দিয়েছে ওর যখনই ইচিং বা কোনো স্কিন ইনফেকশন হয়, তো ওকে আমরা খেলার ছলে পেস্তা দৌড়াতে দৌড়াতে স্প্রে করতে থাকি, যাতে নাকি ওকে আলাদা করে পার্টিকুলারলি স্প্রেটা নিয়ে বসিয়ে ওরম করি না। ও যখন দৌড়ায় খেলে টুই টুই করে আমরাও দৌড়ে দৌড়ে স্প্রে করে দিই, উইচ অ্যাকচুয়ালি ওয়ার্কড। তো এটাই বলার ছিল। ডেফিনেটলি যারা তোমরা এরকম চোখ চেন বা ট্রেনার রাখোনি, দ্যাটস আ ভেরি গুড ডিসিশন। মানে এটা আমার এক্সপিরিয়েন্স, আমি যদিও খুব একটা বিশেষ অভিজ্ঞ কেউ নয়, বাট আমার একার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড হ্যাঁ, এটাই। আর অনেকে জিজ্ঞেস করেছো যে সিটজুর সাথে হাস্কি রাখা যায় কিনা। দেখো, এই নলেজগুলো না অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রপার যারা ভেট বা যারা নাকি ডগ বিহেভিয়ারিস্ট তারাই বলতে পারবে, কেননা আমরা তো তোমাদের মতনই নর্মাল। তো আউট অফ লাভ সিম্বাকে এনেছি, তারপর সিম্বাকে ভালোবাসি বলে সিম্বাকে কোম্পানি দেওয়ার জন্য কিয়ারা আর থাম্বিকে এনেছি। তার জন্য স্টিল উই আর লার্নিং, উই আর প্রসেসিং, এভরি ডে এভরি মোমেন্ট উই আর লার্নিং। তো যতটুকু জানছি, বুঝতে পারছি, ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। বাট মানে আউট অফ বক্স গিয়ে যদি কোনো কোশ্চেন করো, তাইলে ডেফিনেটলি আই এম নট দ্য রাইট পারসন টু আনসার। ডেফিনেটলি কোনো ভালো অভিজ্ঞ লোকজনের কাছেই জিজ্ঞেস করো। আর ছোটোখাটো যেগুলো ইনফরমেশন যেগুলো আমাদের কাছে আছে, অনেকে জিজ্ঞেস করো ডগ ওয়াকার, জিৎ আর গুড্ডুর নাম্বার দিতে, আই হ্যাভ শেয়ার দ্য নাম্বার, অনেককে দিয়েছি। অনেকে জিজ্ঞেস করো কোথায় আমরা যাই, কোথায় ওকে সুইমিং করাতে যাই। তো এগুলো বেসিক ইনফরমেশন, ডেফিনেটলি আই এম হ্যাপি টু শেয়ার। বাট হ্যাঁ, খুব বেশি কমপ্লিকেটেড কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে আই হোপ সেটা রিপ্লাই না দেওয়াই ভালো, কেননা ভুলভাল ইনফরমেশন দিয়ে কোনো লাভ নেই, তাই তো বেস্তি? Yes. And love you all. Keep on supporting, keep on loving. ওই মালটা বসে গেছে, শেফালি এসেই শেফালি সারাক্ষণ বব করে শেফালির মাথা ঘোরে।
ওর বাড়ি তৈরি হচ্ছে, ঠিক আছে, খুদিরাবাদে, তাই তো? সব চলে যাবে সাবস্ক্রাইবার খিচুড়ি খেতে। হ্যাঁ, কাঠি পোতাতে মালটা বাড়ি বানাচ্ছে। কাঠি পোতাতে বাড়ি পুঁতছে। কাঠি পোতাতে বাঁশ ফাঁস পুঁতেছে, তারপর প্রচন্ড প্রচন্ড টেনশনে পড়ে গেছে। শেফালির রাতের ঘুম টুম চলে গেছে, এখনো বাড়ি তৈরি হচ্ছে না। তো খুব বলছে যে ইস বৌদি রোজ এই মাটি ফেলছে, রোজ পিলার তুলছে, এই সব ওর বাড়িতেও চলছে। আর আমার বাড়িতে তো সবসময় নাটক চলতেই থাকে। তো এই হচ্ছে এখন কি মেনু হবে, সেই জন্য ওখানে গ্যাট হয়ে বসে আছে ফ্যানের তলায়, ঠিক আছে? ওকে মেনু বলা হবে, তারপরে যেই নাকি তুমি মেনু বলবে তার মধ্যে 70% জিনিসপত্র ফ্রিজে থাকবে না। বলবে চিলি চিকেন করছে, এদিকে বলবে বেবি ক্যাপসিকাম নেই। বলবো ডিমের ঝোল করতে বৌদি ডিম নেই। বলবো চিকেন করতে বৌদি জিরে গুঁড়ো তো নেই। তো এইসব এখন নাটক চলবে 1 ঘন্টা, তারপরে ইয়েস। কোথায় ঢুকেছো আবার? পরিষ্কার করছে আর এই মহারাজ কি আর বেডরুম থেকে বেরোচ্ছে না এসির বাইরে। এখানে এসিটা বন্ধ করো না, বুঝলে, ওদের গরম লাগবে, বুঝলে? শুকুলি তুমি কি খাবে? চা খাবে? বড় খাই। শুকুলি কালকে রান্না বান্না করেছিলে না করনি? এই তুমি কি তোমার বরকে মানে পানিশমেন্ট দিচ্ছ নাকি? ওর বর একদিন লুকিয়ে ওকে না বলে আবার চুল্লু খেয়ে চলে এসেছে, তার জন্য রান্না বান্না বন্ধ করে দিয়েছে। কাকে তুলবো? সিম্বাও চলে এসছে। ঝাড় দিও না, এমনি মুছে নিও। শুকলি সিম্বার সামনে কোনো ব্যাগ রেখো না, সামনে থেকে ব্যাগ নিও না, হঠাৎ করে রেগে যাবে। এই তুই বাইরে যা, মাম্মামের ঘর পরিষ্কার করতে দে, দরজাটা বন্ধ করে রাখি, বুঝলে? কিয়ারা তুই যাবি বাইরে? যা। সিম্বা মাসি ঘর মুছবে, এখানে আসবে না। সিম্বি গো ব্যাক। সিম্বি এখানে কি শুকছিস? আমি জানি বোন বোধহয় শি করে দিয়েছে। তুই যা, এখানে মাসি ঘর মুছবে। সিম্বা থেকে খুব বাগ বাগেন না। ওটা কফি না, ওটস। কি তোরা মেনু ডিসাইড করলি দুজনে? স্যুপ খাবো আজকে। আমি তো মাসি আমাকে বললো, আমি মাসিকে বললাম, আর আমি বললাম একটা স্যুপ বানাবো। ছোট ছোট স্যুপ খেতে খেতে তো ওটা আমার পরে সিদ্ধ করতে হবে। ওদের খাবারের পরে, তাই তো? না, শেফালি আবার আইডিয়া দিচ্ছে কি করতে হবে। ক্যালানে মার্কা কোথাকার। রান্না করতে জানো তুমি? ব্যাগ না, একখানা, আমি জানি না রান্না করতে। ব্যাগ একখানা, কিচ্ছু রান্না জানে না মালটা। এমনি বলো না। ওই চালিয়ে দিলাম, চলে গেল। ছেলে মেয়ে সব সামলে রেখে দিলাম। ওহ ডায়লগ। কি বলছে কি বলছে? ছেলে মেয়ে সব সামলে রেখে দিলাম। আবার যদি জঙ্গলে বাঘ তুলে নিয়ে চলে যেত তাহলে সারা জীবন তোমাকেই সামলে রাখতে হতো, কিছু করার ছিল না। বাঘ মামাদের যা দেখেছি শেফালি, শেফালি পয়সা জমাও, ঠিক আছে? যদি 50% জমাতে পারো, বাকি 50% দিয়ে আমি তোমাকে জঙ্গল সাফারি করিয়ে নিয়ে আসবো। চলো জঙ্গল। এই, তুমি স্যুপ খাবে? না আমি সিট খাবি না। আমি বলেছি আমি কি খাবো? তুই ডালিয়া না? ডালিয়া দেখেছ? দেখেছ কি মেনু লাঞ্চে? বলেছি ডালিয়ার খিচুড়ি খাবো পাতলা করে, ডালিয়া নাও। ডালিয়া না? আর কি আনতে হবে? ডিমও আনতে হবে। দেখতে হবে। ডিম নেই ফ্রিজে, একখানা ডিম পড়ে আছে। পাতলা করে ডালিয়ার খিচুড়ি করো আর 4টে ডিম সেদ্ধ করে ভেজে রেখে দিও। দ্যাটস দ্য লাঞ্চ। ঠিক আছে। চলো মা, রান্নাঘরে যাও মা গো। 11টা বাজে এখন। আরে, আমাকে ঢুকেছে বকার জন্য যে কেন মায়ের ঘরে ঢুকেছো। বকে দিচ্ছি আজকে। হ্যাঁ বকছি, এটা সিম্বির বেডরুম। কেন ঢুকেছো? চুকালে খুব বকবো কিন্তু। সিম্বার পারমিশন ছাড়া কেন ঢুকেছো তুমি সিম্বির ঘরে? তাহলে বুঝবো না, চলে যাবো। হ্যাঁ চলে যাও তুমি, বেরিয়ে যাও তুমি। হ্যাঁ বল। আনাচ্ছি, আর কি আনতে হবে? সব আনিয়ে দিচ্ছি। ঘর মুছবো না? কি কি লাগবে একবার মুখ ফুটে বল শুধু। তাহলে আমি চলে যাচ্ছি। চোখ মেলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ভালোবেসে, কি জানো গানটা? ভালোবেসেছি না, আরে यार মনে পড়ছে না গানটা। এত মনে গুনগুন করছে, গানের লাইনটা মনে করতে পারছি না। চোখ মেলে দেখো না কে এসেছে, নতুন করে বিয়ের সানাই বেজেছে। কি করে? এইদিকে করেছি আমি। ফাজলাম মারছো তুমি বরবটি নিয়ে, বরবটি কুমারী। শেফালি তোমার বাড়িতে গৃহপ্রবেশে আমাদেরকে ডাকবে না? হ্যাঁ, ডাকবো। এত টাকা খরচা করছো, আম পুড়িয়ে দাও, কাঁচা আম। মনে পড়েছে। এই আমাকে ছেড়ে চলে যাচ্ছে ভূত বাংলা দেখতে। রে রাজু মাস্টার বসে কালকে ফোন করে বলছি আমি তো একটা সিনেমা দেখতে যাচ্ছিলাম ভূত বাংলা। আমি বললাম কেমন লাগলো? দিল্লি থেকে এখানে এসে নাকি ভূত বাংলা দেখতে যাচ্ছে। বন্ধুবার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। কি বলিস? বললো আমি এই জানা তুই আমার কাছে।
ও যাবে, ও দেখছে, ওর ওর পুরো অধিকার আছে, পূর্ণ অধিকার রয়েছে ওর। এটা কি করছে? আবার এসে গঙ্গ করছিস। ওর পূর্ণ অধিকার আছে। লক্ষ্মী মেয়ে একটা। খুব লক্ষ্মী মেয়েটা আমার। আরে আমি তো একটা জিনিস ভাবতেই ভুলে গেছি যে এয়ারপোর্টে আমার 3 মেয়ে গেছিল আমাকে আনতে, দুটো ছেলে সেটা অপদার্থ। আমি ভিডিও তোমাকে যেটা পাঠিয়েছি সেটাতে বলেছি that আজকে আমরা 3 মেয়ে মিলে মাকে আনতে আমি এটা স্কিপ করে গেছি। আর আমার দুটো ছেলে হচ্ছে অপদার্থ, সিম্বাও লেজি, প্রয়াসও লেজি, দুটো ঘুমাচ্ছিল বসে বাড়িতে অপদার্থগুলো। হ্যাঁ দুজনে কিন্তু দুজনের অনেক মিল বাপের জন্য ইয়ে করে না, দুটোই লাতখোর। মেয়েগুলো অনেক বেশি অ্যাক্টিভ। আর দুজনে খেতে ভালোবাসে। হ্যাঁ, পেটুক কুমারগুলো সালা পড়ছে। কিয়ারা দেখো অবস্থা, কিয়ারা প্রয়াসের রিক্লাইনারটা ওর ঘরে যেটা থাকে কিয়ারার খুব পছন্দ, ছোট থেকে ওখানে লাফাতে থাকে। বিন ব্যাগ। ও সরি, বিন ব্যাগ, বিন ব্যাগ। কি আলু কার ব্যাগ এটা? কি আর বিন ব্যাগ? খুব লাফায় ছোটবেলায়, মাঝে মাঝে সিম্বার হিসু করে সোফা আর এটা ওর বিন ব্যাগ। ওর বিন ব্যাগ। ওই বাবুলি। সিম্বা নামটা নিলে পরেই সিম্বা ইয়ে হয়ে যায়। কি করে যাচ্ছে? প্রাউড মাদার, 5টা বাচ্চা কাচ্চাকে এক ফ্রেমে ধরে নিয়েছি আমি। একটা খুব বাজে জিনিস হলো। কি বাজে জিনিস হয়েছে? এটা বাথরুম। টয়লেট করে দিল। কি আর? বিন ব্যাগে টয়লেট করে দিল তো? আমি জানি ও ওখানে লাফিয়ে লাফিয়ে হিসু করে দেয়। মার পেছনে বাড়ি। তারপর পরিষ্কার করে নি। অল্প করেছি একটুখানি। ও কেন করবে? এক্সাইটেড হয়ে বিন ব্যাগে হিসু করছে, বিছানায় হিসু করছে। কিয়ারা এত লম্পজম্প সার্কাস দেখিয়ে তারপর কি হচ্ছে? দাদা ভাইয়ের বিন ব্যাগে কেন হিসু করে দিয়েছো? ভাই তুই কেবল ইস্যুটা কি করছিস তুই? ও ভাবছে হিসুটাকে তাড়াতাড়ি দিদি পরিষ্কার করুক, আমি যাতে আবার জাম্প করতে পারি। আর মাঝে মধ্যে জানিস তো ওই ড্রেসিং ওই সুরাকের আয়নাটার ওখানে গিয়ে নিজেকেই নিজে দেখে। নিজেকে ওরা মেয়ে মা টিপিক্যাল মেয়ে এমনি করে গিয়ে দুজনে দুজনকে দেখে। হ্যাঁ, খুব মজা পায় দুটো দেখে। সিম্বি বসে আছে, সিম্বি মুখে বল নিয়ে বসে আছে, দেখো বল খেলবে আর ওদিকে দেখছে দাদার দিকে। ও থাম্বি একটু আগে সেম ভাবে বসেছিল দাদার পাশে। নতুন বাই। সত্যি শালিস বাহ শালিস আমাদের বাড়ি। যাও তুমি খেলো, তোমার ভিডিও তুলে দিই আমি, যাও। না আমি একদম খেলবো না, কেন? আমি খুব বাজে খেলাতে। লোকজন এটা দেখছে যে তুমি এসব করছে দেখেছে। এগুলো তো আমি বিহাইন্ড দ্য সিন করি। হ্যাঁ, এটা কিন্তু পুরো জালি জিনিস, জানো তো? যখনই ক্যামেরা অন করি পেস্তা তখনই পটি পরিষ্কার করে ঘর মোছে। ইচ্ছে আর করি। আর সারাদিনে যদি ওরা 20 বার হিসু করে সেখানে 18 বার আমি পরিষ্কার করি। হ্যাঁ, আর দুবার আর একবার হচ্ছে গিয়ে প্রয়াস আর পেস্তা করে। পেস্তা বেশি করে, প্রয়াস 0 কন্ট্রিবিউশন, কিচ্ছু করে না। প্রয়াস খালি ওয়াক করাতে নিয়ে যায়, ওয়াক করে। কেননা প্রয়াসের মাসেল পাওয়ার আছে, সিম্বাকে ধরে রাখতে পারে, সেটার আমি ইউটিলাইজ করি। প্রয়াসকে বলি ওয়াকে নিয়ে যেতে, যদি ডগ ওয়াকাররা না আসে। আর এই রেগে আছে নাকি রে? কোথায়? আবার গম করলো নাকি? হ্যাঁ তোকে ঢুকিয়ে দিলাম মুখের ভেতরে, কিচ্ছু করিনি। এই। বেবি আমাদের বাড়ি। এটাকে দেখো হাওয়া ছাড়ছে। এই মাটি খেলে আজকে তোরা দাও আমি দাঁড়া পরে দেখবো। মাটি খায় বসে খালি। ও মা গো, অর্ডার করো না। আরে করে দিয়েছি, আসছে। আমি লিখে দিতে পারি না, করেনি। মা খালি করে দিয়েছি। আমি লিখে দিতে পারি না। আমি মাঝখানে ভিডিও অফ করে দিয়েছি বিঙ্কি অর্ডার। কি হলো? হ্যাঁ, কি কি order? মাশরুম অর্ডার করেছে, ডালিয়া অর্ডার করেছে আর ডিম অর্ডার করেছি। কোন ব্ল্যাক কফি দাও বললাম। গোলাপ কফি দেবো। তাহলে আমাকেও কফি দেবে। এই এই বোকা বানালাম। আমি ওটস খাবই বলেছিলাম। নিজের কথাটা আমার নিজের ভালো এ কেন নেই, বিশ্বাস কেন নেই? কি তুমি বলেছিলাম? কি খাবে? লিকার চা, কেননা শুক্কলিও চা খাবে, আমিও চা খাবো, তুমিও চা খাবে। লিকার চা। সেটা ঘরে ঢুকবে, খুলে দাও, দেখাও কেমন করে ঘরে ঢোকে। ও এখন এখানে দরজার এখানে সামনে দাঁড়িয়ে আছে দরজার সামনে, না ও এখন ঘরে ঢুকবে। চলে যাবো মাম। এই কিয়ারা তুই ঢুকবি না? কিয়ারাকে বার করে দাও মা। কিয়ারা, সিম্বি ঢুকে যা রুমে। কিয়ারা গিয়ে বসে পড়েছে, ওটা সিম্বার ফেভারিট জায়গা। মাম্মাম ঢুকে যা বাবা, ঘুমু কর তুই। ঘুমু করো বাবা, স্লিপ 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 শোনা। সিম্বি দরজা বন্ধ করে দে, গুড নাইট, টাটা। ঘুমু কর, একটু রেস্ট কর। কি সব নিজেদের জন্য চুজ করছে জামা কাপড় মিন্ত্রা থেকে তুই ভাই বোন। वे প্রোটিন চুজ করছিস? হ্যাঁ। সিক্রেট। ও ওজিবাটা আছে তো, ওজিবাটা ও ওজিবাটা ওমেন আমি ট্রু বেসিক্স মাচা প্রোটিন চাই। ও মাথা তো চাস তুই আমার সাথে একটা ডান্স রিল বানা প্রয়াস। আই এম গোইং টু পে ইউ প্রয়াস ফর এভরি ডান্স মুভ। মাচা কি হয়? আরে প্রোটিন খাই না। আমি আমার ছেলেকে ঘুষ দিয়ে দিয়ে তারপরে রিকোয়েস্ট করি, প্রয়াস প্লিজ একটু রিলে আয়, প্রয়াস প্লিজ একটু ডান্স কর। কারা কারা এরকম ছেলে মেয়েকে ঘুষ দিয়ে দিয়ে ভালো ভালো কাজ করাও, জাস্ট লেট মি নো।
অল দ্য মাদার ওভার দেয়ার। যার বয়সে ছেলে মেয়ের তো মাশরুম মাছা মাছা চল মাছা খেয়ে আসি। ঠিক আছে, আনা অর্ডার কর, স্টারবাক্সে আনিয়ে দিচ্ছি। বললাম কারা কারা ছেলে মেয়ে টিনেজ হয়ে গেলে তো প্রচুর নাটক হয়, যারা নাকি মা ডেফিনেটলি জানো। অনেক মুড সুইং হয়, অনেক অ্যাটিটিউড প্রবলেম হয়, অনেক পার্সোনালিটি ডিসঅর্ডার হয়। But only we are not teenagers, we are adults. Adults, যাই হোক, এখন ওদের মুড বুঝে বুঝে ওদেরকে ক্যামেরায় ক্যাপচার করতে হয়। কি এটা? মাছা প্রোটিন। ঠিক আছে, আনিয়ে যদি দে। কেউ আমার মাকে ভালোবাসে এটা পাঠিয়ে দিও। একটা চড়াবো ধরে। তো তার জন্য ওদের মুডের উপরে আমাকে অনেক ডিপেন্ডেন্ট থাকতে হয়, আবার মাঝে মধ্যে ঘুষ দিতে হয়। প্রায় তোকে এটা কিনে দেবো, পেস্তি তোকে এটা দেবো, ওখানে আজকে ট্রিট নিয়ে যাবো, প্লিজ একটু রিলে আয় মাম, প্লিজ আমার সাথে একটু ডান্স রিল করবি। আমার মেয়েটা আমার সাথে ডান্স করতো আগে, জুম্বা, এত ভালো ডান্স করে, একটা রিল করে না যবের থেকে আমি চ্যানেল খুলেছি, হাজার হাজার রিল আমি বার করি। রামুলা থেকে দিদিভাই আমার সাথে সে ওইটাই যা করেছিস 2 বছর আগে। করবি এক একটা ডান্স রিলে তোকে আমি 3K পে করবো। তোমার মতন ভালো ওটা নিয়ে ডান্সের সাথে ডান্স করতে আমরা লজ্জা আমি কিছু লাগে। ভালো ডান্সার নাই, মাল দুটো খুব ভালো ডান্স করে, পেস্তা খুব ভালো ডান্স করে, বাট কিছুতেই নাচবে না, কিছুতেই ফ্রেমে আসবে না। এর থেকে তো শেফালি ভালো, ভাই আমার সাথে ল্যাটিন ডান্সের ইয়েতে চলে আচ্ছা, এসেছে। আমাদের মুড সুইংয়ের কথা বলছো, তোমার মুড সুইংয়ের কথা বলি। হ্যাঁ, আমারটা তো হয়, এটা আমাদের- পডকাস্টে বলবো, আমাদের- চুলোচুলি পুরোপুরি। আমি আর পেস্তা যেই পডকাস্টটা করবো সেখানে চুলোচুলি কত প্রকারের হয় আমাদের মা মেয়েদের, যেটা তোমরা দেখো স্ক্রিনে যে পেস্তি খুব ভালো, আমি খুব ভালো, খুব হেলদি রিলেশন, একদমই না। অনেস্ট ইয়ে হচ্ছে গিয়ে প্রত্যেকটা রিলেশনশিপে আপ এন্ড ডাউন থাকে, চুলোচুলি থাকে, মারপিট থাকে, খিচাখিচি থাকে, ঝগড়াঝাটি মারপিট থাকে। থাকে না? মানে বলছি ভাই, মারপিট ভাইয়ে ভাইয়ে থাকে। মারপিটও করে ভাই, আমাদের মধ্যে থাকে না। হ্যাঁ, আমরা মারপিট করিনি, সরি, ঝগড়াঝাটি করি, চুলোচুলি করি, বাট ডেফিনেটলি আমি এরকমও খুব ভালো বন্ডিং দেখেছি যে ভাইয়ে ভাইয়ে মারপিট করছে, বোনে বোনেও মারপিট করে অনেক জায়গায়, বাট অ্যাট দ্য সেম টাইম ভালোবাসাটাও সেখানে এক্সিস্ট করে। তো কেউ ভয় পেয়ে যেও না যে নাথিং ইজ পার্মানেন্ট অ্যান্ড সব কিছুই লাইফে ইলিউশন। তো ভালো মন্দ মিশিয়ে চুলোচুলি করে মারপিট করে ভালোবেসে একসাথে থাকতে হবে, পার্ট অফ লাইফ, পার্ট অফ লাইফ। যাদের যত বেশি ফ্যামিলি মেম্বার তাদের তত বেশি ক্যাওয়াস। আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, সেখানেও দেখেছি আমার মা পিসি ঠাকমা সারাক্ষণ কিচি লাগতো, অ্যাট দ্য সেম টাইম কোনো প্রবলেমের সময় সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তো। সো দ্যাটস রিয়েলিটি, দ্যাটস লাইফ। আর এখন আমি আমার 2 ছেলে মেয়েকে খালি ছোটোর থেকে পেদিয়ে একটা জিনিস সাইজ করেছি যে ওরা কখনো হাতাহাতি করে না, মানে ঝগড়াঝাটি করে বাট হাতাহাতি করে না, তারপরে নিজেরাই কান্নাকাটি করে ইমোশনালি মিটিয়ে দেয়। আমি ওটাই বলছি যে আমি শিখিয়েছি যে হাতাহাতি করে না, বাট হ্যাঁ ঝগড়াঝাটি হয় মাঝে মধ্যে, ইমোশনালি এখনো হয়। হয় না, অনেক এখন হ্যাঁ, অনেক আগে হতো, যাই হোক, হুট করে তো বড় হয়ে যাসনি, আমি ছোটোর থেকে হিস্ট্রি বলছি। বাট আমি আমার 2 ভাইয়ের সাথে মারাত্মক লেভেলের মারপিট করেছি, কেননা আমার মা আমাদেরকে কন্ট্রোল করতে পারতো না, মানে চুল টেনে ধরে ঝুলে আছি, একদিকে বড় ভাই আমার হাত কামড়ে, হাত পুরো মানে খুবলে দিচ্ছে, ছোট ভাই জুতো নিয়ে তাড়া করছে, মানে যাতা রকমের মারপিট করেছি আমরা 3 ভাই বোন। তো ইয়েস, দ্যাট ওয়াজ ফান, মানে সব কিছু পার্ট অফ লাইফ, সব কিছু এনজয় করো, সব কিছু এক্সপিরিয়েন্স করো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রাণ খুলে হাসো, মন ভরে খাবার খাও, আর একদম শান্তিতে ঘুমাও, দ্যাটস লাইফ, তাই তো? তো সারাক্ষণ এখানে বসে বসে সোফাতে একটু বসে আছি, বসার জো আছে, দুটো সারাক্ষণ এসব বদমাইশি করতে থাকে, হঠাৎ করে এদের জুমিজ হয়ে যায়। আমি এখানে সোফাতে বসেছিলাম, সিম্বা কি সুন্দর মায়ের কাছে বসে ঘুমায়, আর এই জঙ্গলি দুটো দেখো কি করে যাচ্ছে ভর দুপুরবেলা। এই ঘুমাস না নাকি? সারাক্ষণ শুধু দুষ্টুমি। থামবি থামবি থামবি, কিরম করে রাগ করিস দেখা তুই। এখন সেই বিন ব্যাগটা পেয়েছে, এটার মধ্যে দস্তা দিস মনের সুখে যা তা করছে দুজনে। থাম্বা পালিয়েছে, আমার ঘরে পালিয়েছে, ওখান থেকে দৌড়ে আসবে, ক্যামেরাটা দেখো এবার। সিম্বা যাচ্ছে এবার তদারকি করতে, সিম্বা এক্সাইটেড হয়ে গেছে। কি করছে রে সিম্বি? আমার ঘরে উঠে গেছে, ওরে কি হচ্ছে নাকি? আমার বিছানার মধ্যে আমি এখনো চাদর বেছাতে পারিনি, মানে এত হিসু করে রেখে দিয়েছি, আমি ফ্যানটা চালিয়ে এসিটা চালিয়ে রেখে দিয়েছি যে রাত অবধি যদি একটু শুকায় আলো বাতাসে, তারপরে বেডশিট পাতবো। উফ, জাস্ট ভাবা যায় কিছুদিন আগেও আমার ঘর টিপটপ ছিল, এই দুষ্টু দুটো এসে মেরা ঘর পুরা दूसरे घर में बदल दिया, चिड़ियाघर बना दिया। আচ্ছা সরি বাবা, আমি তোমাকে অসম্মান করতে চাইনি সোনা, তুমি খুব ভালো লক্ষ্মী ছেলে আমার, তুমি তো ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী সোনা। ও সিম্বা বকছে দেখো, এরা মারপিট করলেই সিম্বা ওরকম শাসন করে। বকো তো সিম্বি, বকে দাও, বন্ধুদেরকে বকে দাও, বকে
দাও, বনুরা দুষ্টু করছে। ওকে দাও বনুকে। সিম্বা, আমি শুধু শুধু পয়সা খরচা করতে বাঘ দেখতে গেছি রে। তুই কিছু মানে নেকড়ের থেকে কম না তোর চেহারা আর শরীরটা, বাপ রে বাপ। বল आइए आपका बॉल बेस्ती क्या है? তুই আবার ডিমের কুসুম চুরি করে দিয়েছিস বাইরে? আমি তো কুসুম খাই না, খেয়ে নে। এই দুটো কি করছে ভাই? আমার বিছানাতে পুরো ঠেক বানিয়েছে, হেগে মুতে কুস্তির ইয়ে বানিয়ে ফিল্ড বানিয়ে যাতা করে যাচ্ছে দুজনে। হিসু করেছে, আমি শোকাবার চেষ্টা করছি। আবার যদি আজকে হিসু করিস রে, দুজনের 5 হাতে মেরে আমি লাল করে দেবো কিন্তু ভাই। ওই আধা ঘন্টা আছে, আমি জিমে দৌড়ে দৌড়ে আসি। আজকে আমার একটা বান্ধবীর বিয়ে হচ্ছে, বেদিকার। তার বিয়েতে সব বন্ধুরা মিলে ডান্স করবো বলে আজকে ওর বাড়িতে কোরিওগ্রাফার ডেকেছে, ডান্স প্র্যাকটিস আছে, বুঝলি সিম্বা? বিকেলবেলা আজকে যাব বেদুদির বাড়ি। এই টাটা, হয়ে গেছে মারপিট? হয়ে গেছে, টাটা, আমি একটু জিম করে আসি, যাই। আমার লাঞ্চ আজকে 2টো ডিম সেদ্ধ আর সমস্ত একটু বিনস গাজর, সমস্ত সবজি মানে বিনস গাজরই ছিল, বিনস গাজর দিয়ে ডালিয়ার খিচুড়ি। এটা এখন খাবো। জিমে যাবো ভেবেছিলাম, বাট কমপ্লেক্সের জিম একটাই বন্ধ হয়ে যায়। আমি জিমের আউটফিট পরেই রেডি হয়ে আছি, বাট জিমে আর ফাইনালি যাওয়া হলো না। এদের সাথে খেলতে খেলতেই আমার যে কোন দিক দিয়ে কী টাইম কেটে যায়, সমস্ত দুনিয়ার রুটিন টাইম টেবিল সব গন্ডগোল হয়ে যায়। আমি বসে কিন্তু আছি পুরো জিমের ড্রেস ফ্রেস পরে। জিমে যাবো ভেবেছিলাম একটু কার্ডিও করতে, ওদের সাথে খেলতে খেলতে আর ওদের নকরা দেখতে দেখতে কখন ঘড়ির কাঁটা ঘুরে যায় নিজেও জানি না। টেপালি চলে যাচ্ছে। চলে যাচ্ছে কোথায়? আমার গরম হচ্ছে বলে চলে যাচ্ছে। না, এইসবই করে, আধা ভাঙা কাজ করে। একাতে এসছে 11:30টার সময়, তার মধ্যে 10:30টা 11টায় এসছো মা আমার। একদম বাজে কথা বলবে না। ক্যামেরা ঘুরে, এই রে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমাকে তুমি 11টায় এসছো। ফোনটা ধরো, মিন্ত্রা এসছে, দেখো টেস্টার কি এসছে। হ্যাঁ 10:45 এসছে। অমনি গল্প দিয়ে দিল 10:30। 10:30 বাপের জন্মে ঢোকে না। কোথায় কোথায় যাবে, কোথায় তুমি? ও আমি যাব কোথায়? আমার ভালো হয়েছে। তুমি খেয়েছো কিছু? কি খাবে তাহলে তুমি? শেফালি সারাক্ষণ একটা ব্যস্ততায় থাকে, সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে স্টাইল করে। আমার ঘরে ঢুকে গেছে সুন্দর লাইন দিয়ে। ওরা এখন মায়ের ঘরটাই ঠেক বানিয়েছে পুরো কালকের থেকে। আমার ঘরের এসিটা বেশি ঠান্ডা হচ্ছে, চাদর ফাদর বিছিয়ে নিয়েছি। লেটস হোপ আবার যাতে ইস্যু না করে। ও ভালো কথা, আমার এসি দোহারটাতে ইস্যু করে দিয়েছে বাই যাবে। আর একটা নতুন এসি দোহার বার করতে হবে। নে ঘুমিয়ে পড়ছো না? খুব টায়ার্ড গরমে। পথিকরা টায়ার্ড হয়ে গেছে ঘুরোঘুরি করে, লম্ফজম্ফ করে। এখানে হচ্ছে তিনজনেই এত সুন্দর মিষ্টি করে একসাথে পাশাপাশি মাথা দিয়ে হাত পা দিয়ে কি সুন্দর ঘুমাচ্ছে কিউটলি। আমি এখানে ভয়েস ওভার দিলাম, কেননা আমি কথা বলা শুরু করলেই ওদের এত শান্তিপ্রিয় এত সুন্দর ঘুমটা নষ্ট হয়ে যেত। আর দেখতে এত মজা লাগছিল, তো আমি মিস করতে চাইনি, যাতে নাকি তোমরা মিস না করো রেকর্ডটা। সিম্বা আবার পিটি পিটি করে দেখছি, একটুখানি না চোখ উল্টে আছে। কি সুইট লাগছে। থাম্বির মুখটা যদিও ওই দিকে সরানো ছিল, থাম্বির মুখটা সামনে থেকে দেখা যায়নি, কিয়ারারটা জুম করে দেখালাম। মানে এদেরকে এত মিষ্টি লাগে না দেখতে। আমি ওপরে খাটে শুয়ে রয়েছি আর তিনজনে পুরো লাইন দিয়ে, যেহেতু থাম্বি প্রথমে ওপরে চলে এসেছিলো, যেহেতু সিম্বা আর কিয়ারা নিচে শুয়েছে, ও কুরকুর কুরকুর করে নিচে চলে গেছে। আর থাম্বির পায়ের নখ যা বড় হয়েছে, ওপরে উঠলে আমাদের মানে হাতে পায়ে পুরো খামচে খামচে, যতবার আদর করতে আসে ততবার পুরো দাগ হয়ে যায়। কি কিউটলি ঘুমায় না, মানে দেখে আমার এত প্রাউড লাগছে যে আমার সাথে এরা তিনজন এরকম ঘুমায়। এত মজা লাগছে, এত সুইট একটা ফ্রেম। ডেফিনেটলি তোমাদের যাদের পেট আছে, যাদের এরকম নিজের বাচ্চার মতন তোমরা রাখো নিজের কাছে, তারা রিলেট করতে পারবে। তারাও ডেফিনেটলি এরকম নাজারা রোজই দেখতে পাও। তো উই আর সো প্রাউড অ্যাজ আ পেট প্যারেন্ট।
মানে এত কিউট লাগছে, এত কিউট লাগছে। দেখো দেখো কীরকম। আর কিয়ারা তো একদম পুরো মানে সিম্বা দাদার সাথে লেগে লেগে শোবে, মানে ওর যে কি প্রিয়, ও সিম্বাকে নিজের হিরো মনে করে। সিম্বা যেখানে লাফাবে, যেখানে যাবে, যেরম করে ডাকবে সেম ডিট্টো করে। আমি ওখানে বসে একটু সিম্বার সাথে টিভি দেখছিলাম, আর এরা দুজন শুরু হয়ে গেছে, কেননা এটাকে বাজেয়াপ্ত করেছিল প্রথমে কিয়ারা বিন ব্যাগটার ওপরে। থাম্বি এসে শুয়েছে বলে কিয়ারা ওখান থেকে লাফিয়ে এসে এখানে চলে গেল। আর সিম্বার তো কোনো কথা বললে পরেই সিম্বার প্রবলেম হয়, মা ওর কাছ থেকে চলে গেলে পরে। একটু আগে পেটু টেটু দেখি আমি ভিডিওটা করতে পারলাম না, মানে কি যে আহ্লাদ খেলো আমার কাছে আদরে গদগদ হয়ে। আমরা এখন সব ছেলেমেয়েরা মিলে টিভি দেখছি পুচকুগুলোর সাথে, তাই না শুনলি? আই লাভ ইউ না, আই লাভ ইউ তো। আমরা শুধু টিভি দেখছি বেবিটার সাথে, ছোট বেবি। জিমে চলে যাচ্ছে এটা জিম ও তোর আজকে জিম মুভি। ও ভূত বাংলো দেখতে যাচ্ছিস? টাটা, অল দ্য বেস্ট। একটা ভূত নিয়ে আসবি ছোট, একটা ভূত নিয়ে আসবি। ব্যাগে করে নিয়ে যাবো, তাই বড় ব্যাগ নিয়ে যাচ্ছি। এই ওটা দরজা নক করছে, ঠিক আছে। দেখো তুফান করে দিচ্ছে পুরো। ওই টয়লেট ট্রেনিং এ করানো হয়েছে। করেছিস? ভেরি গুড, সি করে এসছে। গুড গার্ল। থাম্বা তুমি ঢুকবে এবার। থামবি, পালাবি না, তুই যা এবার হিসু কর, চল। সিম্বা তোকে ঢুকতে বলেছি আমি, তুই তো করিস না, সর। ডুশি 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 বেবি, দরজা বন্ধ করে নাও। গুড ইভিনিং। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। অনেক রকমের তো ডিটক্স ওয়াটার হয়, সারাদিনে তো আমাদের অনেক লিটার জল খাওয়া দরকার, 4-5 লিটার। তো আমি তো জল একদম মানে খাই না। আমার যখনই জল তেষ্টা পায় আই ইউজ টু হ্যাড কফি সবসময়। তো তার জন্য অনেক সময় শরীর একটু ড্রাইও হয়ে যায়, খুব একটা বেশি ক্যাফেন খাওয়াও ভালো না। বাট এত অ্যাডিকশন হয়ে গেছে যে একটু স্ট্রেস হলে, একটু টায়ার্ড লাগলে, একটু এনার্জি দরকার হলে পরে ঘাটাঘাট এসপ্রেসো শট খেয়ে দিই। তো সেই জন্য পেস্তা হঠাৎ করে আমি এই ঘুরে এসে, তোমরা নিশ্চয়ই আমার চেহারা দেখতে পাচ্ছ, মানে এত বাজে অবস্থা হয়েছে, স্কিনটা পুরো ঝলসে গেছে, তার মধ্যে কেমন একটা কেলিয়ে গেছি। তো সেই জন্য পেস্তা হঠাৎ করে আমার মেয়ে কনসার্ন হয়ে গেছে। আসার পর থেকেই কালকেও আমি কালকে ভিডিও তুলতে ভুলে গেছিলাম। কালকে পেস্তা আমাকে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে দিয়েছিল, বিট দিয়ে, শশা কেটে, আর ফ্লেক্সিড দিয়েছিল, আর লেবু পুদিনা পাতা দিয়ে একটা বানিয়েছিল। তো সেটা বলেছে, মা তুমি এমনি জল খাও না, আমি ডিটক্স ওয়াটার বানিয়ে দিয়েছি, ইউ শুড কনজিউম মোর ওয়াটার। তো আজকে আবার এটা বানিয়ে দিয়ে গেছে। আজকে এটাতে কমলা লেবু দিয়েছে, শশা দিয়েছে, আর তলাতে বোধহয় ফ্লেক্সিড দিয়েছে না, আজকে ফ্লেক্সিড দেয়নি। এক এক দিন এক এক রকম বানিয়ে দিয়ে যাচ্ছে ডিটক্স, যাতে নাকি আমি খেতে পারি। তো সো সুইট অফ আর, থ্যাংক ইউ বেস্তু। যদি তুই কখনো ব্লগটা দেখতে পাস তাহলে ডেফিনেটলি দেখতে পারবি যে মা কত থ্যাঙ্কফুল তোর প্রতি। তো ইয়েস, অ্যান্ড তোমরা কারা কারা গরমে কী কী ডিটক্স ওয়াটার খাচ্ছ ডেফিনেটলি জানিও। যদি কারো কোনো কিছু জানতে ইচ্ছে হয় আমায় কমেন্টে জিজ্ঞেস করো, ডেফিনেটলি আই এম অলওয়েজ দেয়ার টু রিপ্লাই অ্যান্ড আনসার। অ্যান্ড ইয়েস, আর এটা হচ্ছে কি ইভিনিং সিনারিও। পেস্তি একটু আগে মুভি দেখতে চলে গেল অনির্বাণের সাথে। পেস্তি আছে বোধহয় সাউথ সিটিতেই গেল, আর ভূত বাংলো দেখতে গেছে অক্ষয় কুমারের। আমারও খুব দেখার ইচ্ছা, দেখি দেখতে যাব। আর প্রয়াস এখনও ঘরে রেডি হচ্ছে, প্রয়াস মেবি বেরোবে পরে দেখা করতে ওর গার্লফ্রেন্ডের সাথে। সো লেটস সি, দিস ইজ দ্য সিনারিও। আর আমি সকালবেলাও টার্গেট নিয়েছিলাম যে আমি একটুখানি আমার কমপ্লেক্সের জিমে যাব কার্ডিও করতে, সেটা আর হয়ে ওঠেনি এই বাদরগুলোর সাথে খেলতে খেলতে। এখনও এদেরকে নিয়েই একটু নেটফ্লিক্স দেখবো, তারপরে যদি মাসি ঢোকে 6টার সময় মাসির কাছে রেখে আমি একটু যাব কার্ডিও করতে। তব তক কে লিয়ে লেট মি ড্রিঙ্ক অ্যান্ড ওয়াচ ভার্জিন রিভার দেখছি আমি নেটফ্লিক্সে। সিরিজটা অনেকদিন ধরেই দেখছি, খুব ভালো লাগে, কারণ ওখানকার আরবান লাইফ সম্পর্কে দেখায়। তো সিনিক বিউটিগুলো এত সুন্দর লাগে দেখতে, তার জন্য আমার খুব ভালো লাগছে দেখতে সিরিজটা। তো ইয়াস, আর তোমরা নেটফ্লিক্সে কে কে অ্যাট প্রেজেন্ট কী কী সিরিজ দেখছো ডেফিনেটলি আমাকে কিছু অ্যাডভাইস করতে পারো, তো বলো আমাকে ডেফিনেটলি। লাভ ইউ। আমার জামা কাপড় খালি খাট থেকে একবার উঠছে আর নামছে, নামছে আর উঠছে, ভাঁজ আর হচ্ছে না। ভাঁজ করার টাইমই পাচ্ছি না, ভাঁজ করতে গেলে তো কিছুক্ষণ সময় লাগে। চলে এসছে ঘুরে টুরে। সিম্বা দেখে এক্সাইটেড। সিম্বা কেন এক্সাইটেড বল? লাইটটা জ্বালে না মামা, অন্ধকার জ্বালে। তোর পাশেই লাইট, কি অসুবিধা? কি আই গট মাই লাইটস। কেন এক্সাইটেড? কারণ হিসু করতে যাবে তাই নিচে বাবার দিকে ক্যাঁ 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 হয়ে আছে। তো কালকে হিসু পাটি করে চাচ্ছে। আজকে ও যাবে, আজকে সকালে গেছিল সাগরের, আজকে বিকেলে আসার কথা, সাগর আজকে সকালে হাঁটিয়ে দিয়ে গেছে, যেহেতু জিৎ আর বুদ্ধু আসে না তার জন্য। বিকেলবেলা এখন ভব ভব করে যাচ্ছে। তুই কি টায়ার্ড?
আর থাকলে একটু পরে নিয়ে যাস। এই গুড্ডুকে বলবে নখ কাটতে। হ্যাঁ, ও আরে ওদের ভ্যাকসিন আছে, একবারে বেটিকে নিয়ে গিয়ে সব স্পা ফা করে তারপরে আসবে। গুড্ডু জিনিসপত্র ক্লিপার ফ্লিপার আছে কিনা দেখতে হবে। ওদের তো যাওয়ার কথা এমনিতেও, সোম মঙ্গলবার দেখি কালকে হবে কিনা দেখি, কাল পরশু নিয়ে নেবো ইয়ে। খুব এক্সাইটেড দুজনে দাদা ভাইকে দেখে এতদিন পর না, সরি এতক্ষণ পর। সিম্বা ওলে বাবালে সিম্বু, ভাগো ভাগো ভাগো। তোর পানির রাইসটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। পানির না চিকেন রাইস? ফ্রিজে ঢোকানো আছে। ওরে বাবা রে, দুজনে ছটফট ছটফট করে। ও আদর খাচ্ছে বলে ও রেগে যাচ্ছে, আর এদিকে সিম্বা মাঝখানে কোথায় যাবে? সিম্বা মনের দুঃখে বারান্দায় চলে গেল। সিম্বা মনের দুঃখে বারান্দায় চলে গেছে। বলে বাবালে, থাম্বি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে প্রয়াসের থেকে, ছোটোর থেকেই। থাম্বি হচ্ছে গিয়ে প্রয়াসের মেয়ে। আলে বাবা, আলে বাবা, আলে বাবা, আলে বাবা, আলে বাবা। সিম্বি দেখ দাদা কি করছে দেখ। সিম্বি তুই চলে যাচ্ছিস কেন বারান্দায়? আর সিম্বি বারান্দায় কি করছে দেখাচ্ছি, দাঁড়াও। হাওয়া দিচ্ছে সিম্বা। আরে বাবা রে, সিম্বু কি করছে দাদা ভাই? ডাস্টিং ইয়ে করা হয়ে গেছে শুকলি? হ্যাঁ গুড গার্ল। কালকে তাহলে আলুর চপ, ঠিক আছে? টাকা নিয়ে যেও। বিকেলবেলা আসার সময় আলুর চপ নিয়ে আসবে, আলুর চপ আর মুড়ি হবে। তোমার বরের জন্য দুখানা নিয়ে যেও, ঠিক আছে? বর কাল বাড়িতে থাকবে নাকি কাজে চলে যাবে? তা আলুর চপ রেখে দিও বেচারাকে রাতের বেলা দিও। ওকে যাবি? ওকে যাবি? ওকে চল। অবভিয়াসলি যাবে ভাই। চল ওকে। তুই সিম্বাকে নিয়ে যাবে, আমি কি দুটোকে নিয়ে নামবো? একসাথে হয়ে যাবে তাহলে তিনজনের। হুম, নো নিড। ঠিক আছে, তোদের আজকে হাঁটা হবে না, ঠিক আছে? আমি নিয়ে যাচ্ছি সবাই। কি করে নিয়ে যাবি? আমি সবাইকে নিয়ে যাচ্ছি। 1 by 1? সবার ফার্স্টে লাইনে কে? মনস্টার খাও। সব খাওয়াবো। Pink monster। দেখেছো কিরম ঘুষ দিতে হয়? ঘুষ সব দিতে একদম ভালো অন খেতে। স্পট, অন স্পট। ভালোবেসে? ভালো খেতে। আই টোল্ড ইউ। আরে ওইরমই করে ওরা পুরো। ওই যে প্রয়াস ওকে জবের থেকে ওখানে দাদা ওকে বসিয়ে দিয়েছে, তারপর থেকে এখানে নিয়ে। এটাকে না শুক্কলি আজকে তুমি বাড়িতে নিয়ে যাও, একদিন রেখে দাও। কার লাগবো ভাড়া তোমার বরের সাথে হেভি ঝগড়া করবে। চুল্লুকে এলেই ঝগড়া করা শুরু করে দেবে। এই শুক্কলি দাঁড়াও, টাকা দেবো। ও নে সিম্বিকে লিশ পড়া মাম্মা। আমার ভিডিওটা আজকে সিম্বাকে যেই নাকি ওরা ওয়াকে নিয়ে যাবে, তারপরে ওখানেই শেষ করতে হবে। আর তারপরে দেখবো যদি পেস্তা আসা অব্দিও লাস্টে ক্লিপিংটা নিতে পারি, কারণ এত লেন্দি হয়ে যায়, তারপরে আপলোড করতে টাইম লেগে যায়। আর তোমরাও আস্তে আস্তে বোর হয়ে যাবে একই জিনিস দেখতে দেখতে। ইয়ে ও তো ওরমই করে, কি আর এমনিতেও বসে পড়ে ওর উপরে। সামনে এটা কি? এটা আয়নাতে দেখাচ্ছে, আয়নাতে দেখে ওরা দুজন নিজেকে। আয়নাতে কাদের দেখা যাচ্ছে রে? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। খুব আদর, বুঝতে পেরেছে দাদা নিয়ে যাবে। শুক্কলি আমার কাছে না খুচরো টাকা নেই, তো আমি তোমার একটা 500 টাকার নোট দিচ্ছি, ঠিক আছে? 500 টাকা লো 500 টাকা নোট দিয়ে আলুর চপে তখন বলবে তুমি। আরে তো তুমি কোনো দোকান থেকে ভাঙতি করে নিও। দেবে না এ আলুর চপ আমি কিন্তু ছোটবেলাতে আমার ঠাকমা পিসিরা আমাকে আলুর চপ বানিয়ে খাওয়াতো, হেভি ইজি। আলু সেদ্ধ করে, কাঁচা লঙ্কা থেতো করে, আর গোটা কয়েক রসুন। না আমরা শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা দিতাম। কাঁচা লঙ্কা আর রসুন একসাথে থেতো করে দিলে দারুণ লাগে। ফ্রিজ খোলা। এই ফ্রিজকে খুলে রেখেছো শুক্কলি, জলের বোতল রেখেছো বন্ধ হয়নি, একটা বোতল বার করে দাও, ওভারলোডেড হয়ে গেছে। সিনেমা পড়ে যায়। তো তোর আমার ঠাকমা সত্যি সত্যি দারুণ আলুর চপ বানাতো। আলু লাইন পাঞ্চ মনস্টার এক্ষুনি আনিয়ে দিচ্ছি। কটা? অফার চলছে দুটো। ওকে, এবার তুই সিম্বিকে না নিয়ে এই দুটো কাকে নিয়ে যাচ্ছিস মাম? হ্যাঁ সিম্বি অস্বস্তি ফিল করছে, হিসু পেয়েছে অনেকক্ষণ ধরে, কাঁই 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 করে যাচ্ছে। দিদিমা চলে যাও
আমি বললাম তো একসাথে নিয়ে যেতে, ও আবার বললো যে নিয়ে যাবে। তিনজন একসঙ্গে চলে যাই, চলো। সবাইকে পারবি না তুই নিয়ে যেতে, দাঁড়া আমি জামা পরে আসছি। পারবি না প্রয়াস, প্রয়াস দিস ইজ টু মাচ। তিনজন আর একসঙ্গে পারবো। তা আমি নিয়ে যাচ্ছি, পারবো। তাহলে শুকলি নিয়ে যাবে দুটোকে। আমি আগে নিয়ে গেছি তো। তখন অনেক ছোট ছিল মাম, এখন এরা দুটোও বড় হয়ে গেছে। এদিকে আয়। তুমি এই দুটোকে নিয়ে যাও, পারবে? আরে আমি নিয়ে যাচ্ছি। বাইরে গেলে টানাটানি করবো। আনবে তখন ধরে রাখতে হবে। আর দাদা গেলে হয়তো আমি নিয়ে যাচ্ছি বললাম। মাম তুই আলাদা আলাদা করে নে ভাই, আমি নিয়ে যাচ্ছি। চাপ হয়ে যাবে। তুমি মাস্টারটা রাখো। আমি এখনই করে দিচ্ছি, তুই বেরোলেই আমি করে দিচ্ছি ভিডিওটা অফ করে। করে দাও, ভিডিও অফ করো এবার। এক্ষুনি করে দেবো। গুড নাইট বলে দে। কে এরকম একটা আর্মির মতন জামা কাপড় পরে বসে আছে? এ দেখো, সুবর্ণা অধিকারী ইজ মাই মম, প্রাউড ছেলে আমার। তুই কি এটা একটা অ্যাডভেঞ্চার করতে চাস? হ্যাঁ সেরকম। সিম্বা তো আজকের ভিডিওটা এখানেই অফ করছি। কালকেও শুক্কলির সাথেই ভিডিও কাট করেছিলাম, আজকেও এখানেই কাট করছি। আর কালকে আমাদের আলু চপের প্ল্যান হয়ে গেল। এই মুখটা চকচক চকচক করছে কিনা বলো, কিছুটা হলেও হয়তো ট্যান গেছে। তোমারটা দেখি, কারটা বেশি ফটো হয়েছে জানিও। আমি না শুক্কলি কে বেশি ফটো হয়ে গেছি। সিম্বা ভাও ভাও করে দিয়েছে, সিম্বা বলছে আমাকে তো দিলে না। সিম্বা তখন দেখেছে যে আমি ওসব লাগাচ্ছিলাম মুখের মধ্যে, দেখে খুব এক্সাইটেড হয়ে সব ইয়ে করছিল। তিনজনের লিস্ট বলে রেডি হয়েছে জানি। আর প্রয়াস বীর পুরুষের মতো বললো তিনজনকেই নিয়ে যাবে। আই ডোন্ট নো হাউ টু ম্যানেজ, কি করে ও ম্যানেজ করবে। বলেছে তখন নিয়ে যাক। ঠিক আছে, গুড নাইট, লাভ ইউ অল। আরেকবার লাভ ইউ বলে দাও শুক্কলি, হ্যাঁ। লাভ ইউ। আই লাভ ইউ। ওরে শালা, গুড নাইট। প্রয়াস গুড নাইট। সিম্বাও বলতে চাই কিছু। বাই সিম্মি। তিনটে লিস্ট ধরে প্রয়াস চলেছে। আমি ভেবেছিলাম ভিডিওটা ওখানেই অফ করে দেবো, বাট ফাইনালি আমি ভাবলাম এটার একটা ক্লিপ নিই, কেননা প্রায় 10 দিন পরে আই কুড হিট দ্য জিম। মানে আজকে কোনো এনার্জি নেই। ডেফিনেটলি যারা ওয়ার্কআউট করো তারা জানো, যখন নাকি অনেক কনসিস্টেন্টলি করার পরে মাঝখানে 1 বা 2 দিন, ইভেন যদি টানা 4 দিনের গ্যাপ হয়ে যায়, তাহলেই একটা কিরম ল্যাটখোর লাগে। মানে জিমে যাওয়াটাই একটা বিরাট বড় কোশ্চেন মার্ক। কিছুতেই আজকে সকাল থেকে জামা কাপড় পরে বসে আছি, ইভেন কালকেও টার্গেট নিয়েছিলাম। তারপরে দেখলাম এত বাজে মুখের অবস্থা হয়ে গেছে, তো কালকে ফাইনালি পার্লারে গিয়ে প্রথমে আগে মুখের ট্যানটা ঠিক করলাম, কারণ প্রেজেন্টেবল না লাগলে ঠিকঠাক করে জিমে যেতেও ভালো লাগে না। তারপরে আজকেও সকাল থেকে জামা কাপড় পরে বসেছিলাম সকালবেলা চানের পর, বাট সিম্বা, কিয়ারা, থাম্বি ওদেরকে দেখতে দেখতে দুপুরটা আবার লাতখোর হয়ে গেলাম। ওই ভিডিও করলাম শুক্কুলির সাথে, শেফালির সাথে বকর বকর করতে গিয়ে, মেনু ডিসাইড করতে গিয়ে, 14 বার ব্লিঙ্কিট অর্ডার করতে গিয়ে, যেরকম হয় র্যান্ডম হাউস হোল্ড ওয়ার্ক। তো ফাইনালি আই এম সো থ্যাঙ্কফুল কে রাত 9টার সময় আই কুড মেক দ্য টাইম, কে আমি ওগুলোকে খাইয়ে দাইয়ে, মানে প্রয়াস ঢুকেছে ঘরে, ওর কাছে রেখে তো আমি এখানে এসছি আমার কমপ্লেক্সের জিমে। অ্যাটলিস্ট সেই বুড়ি ছোঁয়ার মতন বলে না, তো ট্রেডমিলেই টুকুর টুকুর করে অন্তত 10-15 মিনিট দৌড়াচ্ছি, যাতে নাকি টু রিগেইন দ্য এনার্জি, যাতে নাকি কালকের থেকে প্রপারলি ওয়েট ট্রেনিংটা ঠিকঠাক করে করতে পারি। তারপরে নেক্সট উইকে আবার ডান্স ক্লাস থেকে, ডান্সটাও ঠিকঠাক করে, অনেকটা গ্যাপ হয়ে গেছে, তো সব কিছু প্রচুর গ্যাপ হয়ে যাচ্ছে, কেননা এত বেশি ইভেন্ট থাকছে, এত বেশি ঘুরতে যাওয়া থাকছে, সব বন্ধুদের প্রতি, গ্রুপের প্রতি এত বেশি কমিটমেন্ট হয়ে যাচ্ছে যে বেসিক্যালি উইচ ইজ ভেরি ব্যাড। বাট অনেস্টলি আমি আমার নিজের হেলথের, নিজের লাইফস্টাইলের ওপরে অনেক কম্প্রোমাইজ করে চলছি, উইচ আই শুডন্ট। তো কিছু যাই হোক, আর কোনো মানে কম্প্রোমাইজ করে আর চলবো না। অ্যাকচুয়ালি আমি অনেক পুট অন করেছি লাস্ট 1 বছরে, প্রায় 4-5 কিলো বেড়েছি, তার জন্য জামা কাপড় গায়ে ঠিকঠাক করে আসছে না। মানে অনেক ওয়ার্কআউটের জামা কাপড়, আমার ভর্তি ভর্তি ওয়ার্কআউটের জামা কাপড় আছে, বাট হাফ অফ দ্য ড্রেস আমি এখন পরতে পারছি না, জাস্ট বিকজ আমি অনেকটা মানে মোটা হয়ে গেছি। সেদিন তোমরা দেখলে আমি ব্লাউজগুলোও অল্টার করতে দিয়ে এসেছি। তো ইয়াস, আমার মতন কেউ করো না এরকম। কনসিস্টেন্সি হচ্ছে গিয়ে চাবিকাঠি, মূল মন্ত্র যে কোনো সাকসেসফুল বা যে কোনো ভালো লাইফস্টাইলের। তো আমি মাঝখানে নিজেই এত প্রিচ করি, বাট ওই আর কি, মানে মেবি সিচুয়েশনের জন্য হোক, যাই হোক, আমিও সেম করলাম। 10 দিনের মাঝখানে গ্যাপ হয়ে গেল।
আর তারপরে মানে মেন এটা শুরুই হয়েছিল বাবা যখন অসুস্থ ছিল, তখন ওরকম 2-3 মাস টানা হসপিটালাইজ করার পরে তারপরে আমি আবার রিগেইন করেছিলাম, আবার একটা মাস পুরো ঝেঁটিয়ে করলাম, খুব সুন্দর ঠিকঠাক করে মানে একটু শেপে এসছিলাম। আবার এই মাঝখানে এই ট্রিপ করতে গিয়ে পুরো আবার একদম এত বড় আঁচলা বাস হয়ে গেল। তো লেটস বি হোপফুল, আই হোপ আবার আরও 10 দিন জমিয়ে ওয়ার্কআউট করলে। ভিডিওটা কথা বলতে বলতে আবার আউট অফ স্পেস হয়ে গেছে, আর আমি তোমাদের কথা শুনে স্যান্ডিস্কের ওই অ্যামাজনে ওটা অর্ডার করেছি যাতে নাকি আমার আর কোনো প্রবলেম না হয়। তো আসতে একটু টাইম লাগছে, 3-4 দিন লাগবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার মতন এরকম কেউ করো না, মানে কনসিস্টেন্সিটা মেনটেন করো। যত যাই হোক না কেন সারাদিন অন্তত হাফ অ্যান আওয়ার ওয়ার্কআউটও একটা ডিফারেন্স ক্রিয়েট করে। তো ইয়াস, দ্যাট ওয়াজ দ্য হোল ডে। এখন বাড়িতে গিয়ে বাস কিছু ডিনার করব, তারপরে পুচকেগুলোর সাথে আবার একটু লাফালাফি লম্ফজম্প করে তারপরে পেস্তি ঢুকবে, পেস্তির কাছ থেকে রিভিউ নেব যে ভূত বাংলো মুভিটা কেমন দেখলো। তারপরে একটুখানি মি অ্যান্ড পেস্তি টাইম, অনেক কুচুর কুচুর সারাদিনে কি হলো না হলো ও বলবে, আমি শেয়ার করব। প্রয়াসকে মাঝখানে গিয়ে পিন করব, প্রয়াস নিজের মতন মগ্ন থাকে, নিজের মতন খাবার টাবার এনে খায়, আর নাইলে ল্যাপটপে করে, আর নাইলে শ্রেষ্ঠের সাথে ওভার কলে থাকে। তো ওকে গিয়ে আমরা একটু খোঁজাখুঁজি করবো, আমি আর পেস্তা একটুখানি পরেশান করব, ও কিছুটা হয়তো আমাদের সাথে আড্ডা ফাড্ডা মারবে। তো দিস ওয়াজ মাই হোল ডে, যেটা আমি কালকে তোমাদের কাছে প্রেজেন্ট করব, যেহেতু আজকে অলরেডি সারা দিন ধরে শ্যুট করলাম। এটাকে এডিট করতে সারাদিন ধরে, আবার ওই ইনশটে ওই সব বসিয়ে আপলোড করতে একটু টাইম কনজিউমিং। তো করে আমি কালকে প্রপারলি সন্ধ্যে 7টার সময় তোমাদের কাছে প্রেজেন্ট করবো। অ্যান্ড লাভ ইউ অল, কিপ অন সাপোর্টিং, কিপ অন লাভিং।